বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনাদেরকে জানাই আন্তরিক ও সালাম ও অভিনন্দন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও দেশ ও জাতি ঐক্যবদ্ধ উপলক্ষে 1971 সনের স্বাধীন বাংলাদেশ গঠিত হয়। তা আমরা 1971 সনে পাক হানা বাহিনী ও ইয়াহিয়া খান ভুট্টো সাহেব তারা আমাদেরকে ব্যবহৃত করে অর্থনীতি আদায় করতে চেয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমরা ইনকাম ট্যাক্স, খাজনা সম্পূর্ণ ইত্যাদি বন্ধ করে এক পয়সাও আমাদের পূর্ব পাকিস্তানে যেতে দিব না। তা আমরা সুদখোর ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলকারী, তার খাজনা ও ইনকাম ট্যাক্স পরিশোধ না করাতে বাংলার কোনো জনগণ ইনকাম ট্যাক্স ও খাজনা দেওয়া হবে না, অথচ সেটা আমরা বন্ধ করে দিব। আর বিশেষ কারণেই একটি কথা আমরা প্রশ্ন করি, মহামান্য রাষ্ট্রপতি ও 3 বাহিনী প্রধান মোহাম্মদ ওয়াকারুজ্জামান সাহেবকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী 5 আগস্টে যে পদত্যাগ করছে, সেই পদত্যাগপত্র আপনারা বাংলার জনগণকে ও আন্তর্জাতিক মহলে সেইটা আপনারা দেখান। আর যদি সেটা না দেখাতে পারেন, তার ওয়াকারুজ্জামান সাহেবকে ও বাংলাদেশের রাষ্ট্রপতি সাহেবকে দুজনকে আমরা অবগত করি, দেশবাসী ও জনগণের পক্ষ থেকে দেশের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাপূর্ণ বহলের সার্বিক সহায়তা করার জন্য আপনাদেরকে আহ্বান করি। আর একটি কথা আপনাদের বলতে চাই, ওই সার্ভিস হাসনাত আবদুল্লাহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনারা নেন নাই, সেটা দেশের জাতি ও দেশকে ধোঁকাবাজি দিয়ে আপনারা যে ষড়যন্ত্রতে লিপ্ত হয়েছেন, তার থেকে আপনারা বেড়ে স্বাধীন রাষ্ট্রের মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ সংবিধানের 25টা উপলক্ষে মুক্তিযুদ্ধের সংবিধানকে রক্ষার স্বার্থে আপনারা এখনও ওই সমন্বয়কারী কোঠা আন্দোলনের উপদেষ্টা থেকে আপনারা সরে দাঁড়ান। এখনও সময় আছে, জাতিকে আর বিভ্রান্ত করেন না, দেশবাসীকে অনাহারি আর রেখেন না, কষ্ট মানুষকে আর দেন না। আপনারা দেশের স্বার্থে, জাতির স্বার্থের জন্য এখনও সময় আছে। ওই স্বৈরাচারী নিজামী দোসরা থেকে আপনারা বেরিয়ে আপনারা স্বাধীন রাষ্ট্রে স্বাধীন জনগণে কী চায়, দেশবাসী কী চায়, তার দিকে আপনারা দৃষ্টি দিয়ে আপনারা এখন ওই কোঠা আন্দোলনের ছাত্র, তাদেরকে রক্ষা না করে দেশবাসীকে রক্ষা করেন, দেশ বাঁচান, এই আহ্বান করি। ওয়াকারুজ্জামান সাহেব, আপনি একজন স্বাধীন রাষ্ট্রের 3 বাহিনী প্রধান, আপনি একজন মেধাবী ছাত্র, তাও আমরা জানি। আপনি একজন আওয়ামী লীগের ও মুক্তিযোদ্ধার পরিবারের একজন সন্তান, তাও আমরা জানি। আমরা চাই না জাতিকে যে অবমাননা করছে, বঙ্গবন্ধুর পুষ্পতে যে প্রস্রাব করছে, সেটা আপনি নিজেই দেখেছেন টিভির ক্যামেরায়।
অথচ সাংবাদিক মিডিয়া ভাইদেরকে আমরা বলি যে সেই দৃষ্টিগুলান আপনারা ভুলে যান না। 5ই আগস্টে যে কাহিনীর ঘটনাগুলান ঘটাইছে তারা কারা, তাদেরকে আইনের আয়ত্তে এনে বিচার করা হোক। বাংলাদেশের অর্থনীতি, মিল ফ্যাক্টরি ও নিরীহ জনগণকে উপরে হামলা, নিরীহ জনগণকে অত্যাচার ও নির্যাতন, সংখ্যালঘুর উপলক্ষে যে হামলা অত্যাচার হয়েছে তা কারা করছে এটা হাফনা ওয়াকারুজ্জামান সাহেব ভালোই জানেন। আমি মনে করি এখন আর বিলম্ব না করে সেটার প্রতিরোধ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশ রক্ষার খাতিরে দেশের স্বার্থের কারণে এই সমন্বয়কারীকে প্রতিরোধ করে ক্ষমতা নিয়ে আপনারা দেশকে একটি সুস্থ শৃঙ্খলাভাবে স্বস্তি ফিরে দেওয়ার জন্য আহ্বান করি। বাংলাদেশ ফেডারেশন ব্যাটারি চালিত অটোরিকশা চালক মালিক ঐক্য পরিষদ সারা বাংলাদেশে দীর্ঘদিন আন্দোলন করে আসছি 2021 সালের থেকে নিয়ে। সেই আন্দোলনে বাস্তবায়নের ফসলে বাংলার জনগণের জন্য আমরা রেখে গিয়েছি। এখন ব্যাটারি চালিত অটোরিকশা উপরে যে সমস্ত অন্যায় অত্যাচার নিপীড়নী করতে আছে সেটার প্রতিবাদে সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনে এক দফা আন্দোলনে আমরা ডাক দিব। 20 নভেম্বরে সারা বাংলাদেশে আমরা অসহযোগ আন্দোলনে এক দফা দাবি নিয়ে আমরা মাঠে নামব। আমাদের 11 দফা বাস্তবায়নের লক্ষ্যে আন্বয় সমন্বয়কারী ও উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা সারা বাংলাদেশে অবস্থান ধর্মঘট আমরা অবরোধ ঘোষণা করলাম। বাংলাদেশ পরিবহন সেক্টর সকলকে আহ্বান করি, আপনারা সারা বাংলাদেশে অবস্থান ধর্মঘটে ডাক দিয়ে দেশের স্বার্থে সমন্বয়কারীকে হটাও, দেশকে বাঁচাও এই স্লোগানে আপনারা সারা বাংলাদেশে আহ্বান করি ধর্মঘট অবস্থান ধর্মঘট দেওয়ার জন্য। আমি আবারও বলি আইন শৃঙ্খলা বাহিনীকে সুজন প্রীতি একতরফা আপনারা না এটে নিবন্ধনের সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী দেশের বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সুযোগ সুবিধা সবাই প্রাপ্য। আপনারা জয় বাংলা স্লোগান দেওয়ানে তাদেরকে যে হরানি ও বাড়ি বাড়ি যে আপনারা যে অভিধান দিয়ে মানুষকে হরানি করেন ও নির্যাতন মামলা দিয়ে ভিত্তি ঢুকান, ওই নাহিদ হাসানাত আবদুল্লাহ ও হাসিব তারা যে ষড়যন্ত্র করেছিল জেল মুক্তিকে, জেলের ভিতরে যে নেতাকর্মী আছে তাদেরকে হত্যা করার একটা পরিকল্পনা নিয়েছিল, এইটা অলরেডি মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে গেছে। আমি এখনও আপনাদেরকে বলি, আপনারা এমন কোনো কিছু করেন না যে সন্ত্রাসী ও রাজাকার বা জামাত শিবিরকে আপনারা প্রশ্রয় দিয়ে দেশকে পাকিস্তান বানান, তার থেকে বিরতি থাকেন। পাকিস্তানি হবে না, মুক্তিযোদ্ধার দেশ এক বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবেই চলবে। অথচ যত সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীকে আহ্বান করি একবার আপনারা তাকিয়ে দেখেন কোন ষড়যন্ত্র জালে আপনারা ফাঁসানো আছেন। আপনারা যাই মনে করছেন শেখ হাসিনা চলে গেছে আপনারা স্বর্গে থাকবেন, সেটা কোনোদিন পরিকল্পনা করেন না। শেখ হাসিনা এখনও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে সম্মানের সহিত আপনারা কথা বলেন। মিথ্যা মামলা ও হামলা দিয়ে কোনোদিন ন্যায় বিচারের প্রশংসা টেবিল হইতে পারে না। ওই যে ছাত্র কোঠা আন্দোলনের উপলক্ষে যে ছাত্ররা এই পৃথিবী থেকে বিদায় নিছে বা যারা অ্যাক্সিডেন্ট বা আহত হয়েছে, এই সম্পূর্ণ মাস্টার মাইন্ড মাহফুজুর রহমান তিনি করছেন। মাহফুজুর রহমান বলছিলেন ওয়াকারুজ্জামান সাহেবকে একটা ঠেস দিয়ে কথা বলছেন যে তোমার সম্পূর্ণ তথ্য কিন্তু আমার কাছে আছে,
তুমি যা কিছু করো বাব্যা করো তাকে একটা ঠেট দিছে। অথচ এই যে মাহফুজুল আলম ওয়াকারুজ্জামান তিন বাহিনী প্রধানকে যে ইঙ্গিত মেরে কথাটা বলছে, সেই কথাটার রহস্য সম্পূর্ণ মিডিয়া ও সাংবাদিক এসবি রিপোর্টার গুন্ডা সংস্থাকে তথ্য নেওয়ার জন্য আমরা দেশবাসী সাধারণ শ্রমিকের পক্ষ থেকে আমরা আহ্বান করি। আরেকটি কথাই বলতে চাই, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ন্যায় নীতি বুঝি, অন্যায় সাপোর্ট আমরা করতে রাজি না। আমরা দেশকে ভালোবাসি, স্বাধীন বাংলাকে আমরা ভালোবাসি। স্বাধীন বাংলার মানচিত্র, সেই মানচিত্র রক্ষার খাতিরে আবার একবার যুদ্ধ যদি আমাদের করতে হয় তা আমরা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।